দেবের ছবির পোস্টার খোলা নিয়ে রাজনৈতিক বিতর্ক রায়গঞ্জে। আগামীকাল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে নিজের নতুন ছবির প্রচারে আসছেন টলিউড অভিনেতা দেব। এই কর্মসূচিকে ঘিরে শহর জুড়ে উত্তেজনা চোখে পড়ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে। গতকাল থেকেই রায়গঞ্জ শহরে এই কর্মসূচির পোস্টার টাঙানো হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। শনিবার শহরের ডিভাইডারে লাগানো সেই সকল পোস্টার খুলে নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ পৌরসভার বিরুদ্ধে, যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এদিন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল করা হয়। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয় রায়গঞ্জ পৌরসভার গাড়িতে করে সেই সকল পোস্টার খুলে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রসঙ্গে ছাত্রনেতা শেখর মণ্ডল জানান, কি কারণে পোস্টারগুলি খুলে নেওয়া হয়েছে তা তারা জানেন না। যদিও এই বিষয়ে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি জানান, ডিভাইডারের মধ্যে যে ব্যানারগুলি লাগানো হয়েছে সেগুলি যথেষ্টই চওড়া, পথচারীদের চলতে যাতে অসুবিধা না হয় সেই কারণেই পৌর আইন মোতাবেক ব্যানারগুলি খুলে ফেলা হয়েছে। যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর বাড়ছে শহর জুড়ে। সবাই জানেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে এবার প্রথমবার মেগাস্টার দেব দীপক অধিকারী তার ফিল্ম প্রমোশন রঘুরাঘাতের জন্য আমাদের সুরেন্দ্রনাথ কলেজের প্রাঙ্গণে 7 তারিখ বেলা 5টার সময় রেখেছে সময়। তো সেই উৎসাহের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রায়গঞ্জের শহরে কসবা থেকে সুদর্শনপুর অব্দি কিছু ব্যানার ফ্লেক্সটন দেবো, যাতে সবাই এটা উপভোগ করতে পারে বা দেবদাকে সবাই যাতে দেখতে পারে, যারা ফ্যান ফলোয়াররা যাতে আছে। তো যথারীতি আজকে আমরা কর্মসূচিতে ব্যস্ত ছিলাম। সেই সময় ক্ষেত্রে কলেজের অনেক ছাত্রছাত্রীরা যারা আসছিল শহরের বুক দিয়ে, তারা দেখতে পায় যে আমাদের সুরাট কলেজের ব্যানার ফ্লেক্সটন গুলো খুলে নেওয়া হচ্ছে। তো আমি ফোনে তাদেরকে বললাম যে ভালো মতো দেখতো কারা খুলছে, কে বদমাশ করে খুলছে কিনা। বলে না দাদা, এখানে দেখা যাচ্ছে একটা পৌরসভার একটা ভ্যান গাড়ি এসে উপর থেকে ফ্লেক্স গুলো খুলছে, খুলে খুলে ভ্যান গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে দাদা। আমি বললাম কিছু ছবি তাহলে আমাকে দাও, আমি দেখছি বিষয়টা। তখন তারা আমাকে ছবিগুলো পাঠায়, তারপর আমি সংবাদদাতাকে জানাই যে এইরূপ অন্যায় অবিচারটা আমাদের সাথে কেন হচ্ছে। আর ডিভাইডার তো আরো গুরুত্বপূর্ণ জায়গা, যেখান দিয়ে মানুষ পথচারীরা যান, গাড়ি ঘোড়া যায়, বাস ট্যাক্সি গাড়ি যায়, সেখান দিয়ে যদি যায় আপনার পরিবারের লোকও অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারে। কারণ যে পোস্টারগুলো খোলা হয়েছে তা প্রত্যেকটাই 3 ফিটের থেকে বড়। 3 ফিট যদি চওড়ায় হয়, আমার ডিভাইডারের সাইজ 1.5 ফিট, আর 1.5 ফিট তারা বাইরে থেকে যাচ্ছে, যার ফলে মানুষদের অসুবিধা হচ্ছে, যানজট তৈরি হচ্ছে, অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া তৈরি হচ্ছে। এটা হতে দেওয়া যায় না বলে এটা পৌরসভার নর্মাল নিয়ম অনুযায়ী খুলেছে। এটা কোনো কারুর জেনে বুঝে বা আমাদের কাছে অনুমতি ছাড়া বলেই খোলা হয়েছে। অনুমতি নেওয়া থাকলে আমরা নিশ্চয়ই তাদেরকে সাজেস্ট করতাম যে 1.5 ফিটের মধ্যে পোস্টার করা। আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে রায়গঞ্জ পৌরসভার পোস্টার আছে, কিন্তু সেটা 1.5 ফিট পোস্টার। শুভজিৎ দাসের রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।